হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের দিনটা সকাল থেকে শুরু করেছিলাম, শুরু করিনি কারণ শরীরটা ভালো ছিল না। সো এখন চান টান করে শুরু করছি। তোমাদের সাথে অনেক কথা বলার আছে। যে দিনটা খুবই বাজে। গোলু এখন ঘুমাচ্ছে। সো চলো, আজকে পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি। গোলু এখানে তরমুজ খাচ্ছিল, আর ভালো লাগছিল। পরেও ওটাকে তরমুজ না খেয়ে বীজগুলোকেই খাচ্ছিল। তো এগুলো নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। বাট এর পরের কিছুক্ষণ পর 8:18-র দিকে আমার ঠাকুমা মারা যায়। তারপর থেকে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। 8:18 লাস্ট একটা ভিডিও করি। তারপর যেই শুনেছি আমি আসার জন্য ছটফট করছিলাম যে কী করে আসবো। আমার হাজব্যান্ড এখানে ছিল। তো ঠাকুমার শরীর অনেক দিন ধরেই খারাপ ছিল। তা কালকে হঠাৎ করে উনি মারা যায়। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে কোনো ভিডিও পাওনি তোমরা। আজকে হচ্ছে আজ বুধবার, আর কালকে শ্মশানে নিয়ে যাওয়ার প্রায় 23-24 জন পর উনি ছিল। তো ভোর হয়ে গেছিলো ওনাকে পড়াতে ভোর কি সকাল 9টায় পড়িয়েছে। বাসি মরা যাকে বলে ওরকম হয়ে গেছিলো। তো তারপরে আমি আর কালকে এসেছিলাম রাত 10টায় ঘুম পাড়িয়ে গোলুকে ঘুম পাড়িয়ে এসে তা কিছুক্ষণ থেকে 12টার মধ্যে আমি বাড়ি চলে যাই। গোলু উঠে গেছিলো, খুব কান্নাকাটি করছিল। আমি দৌড়ে গাড়ি নিয়ে খুব জোরে স্পিডে বাড়ি যাই, যেহেতু গোলু উঠে গেছিলো। তারপরে আর কোনো শ্যুট করা হয়নি। আর সকালবেলাতেও আসেনি, যেহেতু ওরা সকাল অনেক বেলাতে শ্মশান থেকে এসেছে, স্নান টান করা ছিল। তারপরে আমি বিকালে আসি। তার জন্য আজকে বুধবারে কোনো ব্লগ শ্যুট করিনি। আমি জানি না কালকে এই ব্লগটাই আমাকে দিতে হবে। আমার হাতে কোনো ব্লগ নেই শ্যুট করা। তো এখনও পর্যন্ত আমি জানি না, এখন আমি ব্লগ করছি কন্টিনিউ। তো একটু পরেই আমার একটা বৌদি আছে, মামনি বৌদি, ও আমাকে ফোন করে। আমার মাও ছিল না। ফোন করে বলছে ঠাকুমার অবস্থা খুব খারাপ, তুই ভিডিও কল কর, ভিডিও কলে দেখ। তো ভিডিও কলে করছি, তখন নিঃশ্বাসটা জোরে নিচ্ছিল। তো এরপরে এই লাস্ট যে ভিডিওটা দেখবে গোলুর আমার, তারপর থেকে আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ মনের কন্ডিশন খুব খারাপ ছিল। এই 1 বছরও হয়নি বাবা মারা গেছে। আবার ঠাকুমা আমাদের এই জুলাই মাসে বাবার কাজ ছিল 27 তারিখ, তো সেটাও হলো না। তার মধ্যে ঠাকুমা মারা গেল। কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলছি। ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। আর আমি বংশের প্রথম মেয়ে, আমি প্রথম বংশে। তো আমাকে ছাড়া ঠাকুমা কিছুই ভাবতো না। তো এতই ভালোবাসতো, সেই মানুষটা আর নেই। আঘাতের পর আমি আঘাত পেয়েই যাচ্ছি। এই আমার কন্ডিশন, এই আমার কপালটা এতই খারাপ। 23 বছর বয়সে বাবাকে হারালাম, 24 বছর বয়সে ঠাকুমাকে হারালাম। কী যে হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। কালকে রাত্রে আর আমি ঘুমাতেও পারিনি। হাজব্যান্ড শ্মশানে ছিল, মা সবাই, কাকা পিসিরা সবাই শ্মশানে গেছিলো। আমার ঘুম আসছিল না। আর কোনোদিনও ঠাকুমাকে ডাকতে পারবো না, ঠাকুমা বলে কাউকে ধরতে পারবো না। বাই দ্য ওয়ে, আমি ঠাকুমা ডাকতাম না, আমি আম্মা ডাকতাম। আমি আর কাউকে ধরতে পারবো না। সে আমাকে পূজা বলে ডাকতো। আমার নাম রিয়া, কিন্তু সে আমাকে পূজাই ডাকতো, যেহেতু আমি লক্ষ্মী পুজোয় হয়েছিলাম। পূজা ছাড়া আমাকে ডাকতো না। সো পূজাই বলতো, আর কেউ বলবে না। নামটা হয়তো সবার মনে থাকবে, কিন্তু কেউ আর ডাকবে না। যাই, এইটুখানি আমার লাস্ট ভিডিও ছিল কালকে। তো গোলুর কালকে অনেক অ্যাক্টিভিটি ছিল, আমি কিছুই দেখাতে পারিনি তোমাদের সাথে। হোয়াটসঅ্যাপে কিছু কথা বললাম। সাবস্ক্রাইব করে চ্যানেলটা লাইক করো, শেয়ার করে দিও।